নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, দাঁতের প্রবলেম তো আমাদের প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে। আর দাঁতটাকে যদি না আমরা ঠিকঠাক ক্লিন করি তাহলে দেখা যায় দাঁতের মধ্যে অনেক রকম জীবাণু বাসা বাঁধে, আর যে কারণে আমাদের দাঁতের প্রচুর সমস্যা দেখা দেয়। কখনো দাঁতে যন্ত্রণা হয়, আবার কখনো দাঁতটা হলুদ হয়ে যায়, আবার কখনো একটা কালচে দাগ পড়ে যায়। কিন্তু বন্ধুরা, প্রতিদিন যদি আমরা এইভাবে দাঁতটাকে ব্রাশ করি তাহলে দেখা যাবে আমাদের দাঁতগুলো একদম পরিষ্কার থাকবে, আর কোনো রকম দাগছোপ কিছুই থাকবে না। বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই চাই হাসলে পরে যেন আমাদের দাঁতটা খুব সুন্দর দেখায়। তাই আমরা এইভাবে যদি ব্রাশ করি তাহলে আমাদের দাঁত থাকবে একদম সুন্দর। এখানে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি একটি কলগেট। বন্ধুরা, এই কলগেট দিয়ে তো আমরা প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করে থাকি। এখানে আমি অল্প একটু কলগেট নিয়ে নিচ্ছি। ঠিক আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি করে নেবেন। এবার আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো নিয়েছি। বন্ধুরা, এই হলুদ গুঁড়ো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কারণ এই হলুদ গুঁড়ো তো রান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি। এবার আমি নিয়েছি বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা আমি অল্প একটু নিয়েছি, দেখুন হাফ চামচের মতো নিয়েছি। এবার আমি দিয়ে দেব অল্প একটু লেবু রস। লেবুটা আমি আধখানা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লেবু রস। বন্ধুরা, লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর লেবু খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এখন আমি 1 চামচ মতো লেবু রস এখানে ব্যবহার করছি। আর যেহেতু হলুদ আর লেবু দেওয়া রয়েছে, হলুদের তো গুণাগুণ সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে। এই হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। দেখুন, এবার আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার একটা লেবুর দানা পড়েছিল, সেটা আমি তুলে ফেলে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এই মিশ্রণটা দিয়ে যদি আমরা প্রতিদিন একবার করে দাঁতটাকে ব্রাশ করে নিই তাহলে দেখা যাবে আমাদের দাঁতের মধ্যে কোনো জীবাণু আর বাসা বাঁধতে পারবে না, আর যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। যেহেতু এখানে রয়েছে হলুদের গুঁড়ো আর রয়েছে লেবু, আর যে বেকিং সোডাটা আমি দিয়েছি, এই বেকিং সোডা দাঁতটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। দেখুন, আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এই মিশ্রণটা আমি ব্রাশের মধ্যে নিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, যে ব্রাশটা আপনারা প্রতিদিন ইউজ করেন সেই ব্রাশটা দিয়েই আপনারা দাঁতটা পরিষ্কার করে নিতে পারেন। দেখুন, আমার একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা। এবার আমি ব্রাশ নিয়েছি, এই ব্রাশের মধ্যে আমি এখন মিশ্রণটা নিয়ে নেব। বন্ধুরা, এই যেখানে যে কলগেটটা আমি ব্যবহার করেছি, কলগেটের মধ্যে তো অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে। অনেক সময় অনেকেই এই কলগেটটা নিয়ে স্কিনে ব্যবহার করে থাকে। তাই কলগেট যেহেতু রয়েছে আর রয়েছে লেবু এবং হলুদ, তাই এটা দাঁতের জন্য ভীষণ উপকারী একটি মিশ্রণ। ব্রাশের মধ্যে আমি নিয়েছি। এবার আমি এটাকে হাতের মধ্যে ঘষে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আঙুলের মধ্যে খানিকটা ঘষে নিচ্ছি। দেখুন, এইভাবে আপনারা দাঁতটা ভালো করে পরিষ্কার করে নেবেন। প্রতিদিন যদি আমরা এইভাবে দাঁতটাকে ব্রাশ করে নিই তাহলে আমাদের দাঁতটা থাকবে একদম পরিষ্কার আর চকচকে।